ক্রিকেট কর্তাদের কাছে দেশ নয় ক্লাব বড়। অতীতে অনেকবার এমন দৃষ্টান্ত দেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। কখনো আবাহনী আবার কখনো মোহামেডানের মতো প্রভাবশালী দলকে সুবিধা দিতে জাতীয় দলেও ডাকা হয় প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে। ঢাকা লিগে দুর্দান্ত ফর্মে থাকা বিজয় ডাক পেয়েছেন চট্টগ্রাম টেস্টে, কিন্তু কেন বিজয় ডাক পেলেন না সিলেটে, সেই প্রশ্ন উঠছে কি? 108, 110, 144, 149 সবশেষ 10 ম্যাচে দুর্দান্ত 4 সেঞ্চুরি করার পাশাপাশি দুটি 50 হাঁকিয়েছেন এনামুল বিজয়। সব মিলে এবারের ঢাকা লিগে 14 ম্যাচে ৭৯.৪৫ গড়ে ৮৭৪ রান করা বিজয় কতটা ভালো ফর্মে আছেন সেটা প্রমাণ করে এই স্ট্যাটগুলো। কেবল সাদা বলের খেলাতেই নয়, সবশেষ জাতীয় লিগেও 13 ইনিংসে ৭০০ রান করেছিলেন এই ব্যাটার। তাই তো চট্টগ্রাম টেস্টে বিজয়ের ডাক পাওয়াটা স্বাভাবিক ঘটনা। এখন প্রশ্ন উঠছে, বিজয়কে সিলেট টেস্টের দলে কেন ডাকা হলো না? বাংলাদেশ ওপেনারদের বেহাল দশা তো নতুন কোনো ঘটনা নয়, তাই তো অনেকেই খুঁজছেন ক্লাব ষড়যন্ত্র তত্ত্ব। চলমান ঢাকা লিগে মোহামেডান ব্যাটার তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা কমাতে লঙ্কা কাণ্ড বাঁধিয়েছে বিসিবি। নিষেধাজ্ঞা কমাতে টুর্নামেন্টের বাইলজেও এসেছে পরিবর্তন, তাই তো সন্দেহ বাড়ছে ক্রমশ। ঢাকা লিগের শিরোপা রেসে থাকতে মোহামেডানের পরবর্তী ম্যাচ গাজী গ্রুপের বিপক্ষে। গাজীর ওপেনার বিজয়ের ফর্ম ক্লাবটির জন্য বড় বাধা নয় কি? যে ম্যাচে আবার পুরনো নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না তাওহিদ হৃদয়, আর সে কারণেই ষড়যন্ত্র তত্ত্ব আরও গভীর হচ্ছে। ঠিক যেভাবে একই সুবিধা নাজমুল হাসান পাপনের আমলে নিয়েছিল আবাহনী। যুক্তি দেয়া যায়, কিন্তু বাস্তবে এই অভিযোগ প্রমাণ করাটা খুব কঠিন। তবে ক্লাবগুলোকে এমন অনৈতিক সুবিধা নিতে বোর্ডের কাছ থেকে অতীতে একাধিকবার দেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। অনেক আগে থেকেই এই পলিটিক্সটা হয়ে আছে। আমি যদি বলেন দীর্ঘ 17, 18, 20 বছর ধরে এই ধরনের হয়েই আসছে। বিভিন্ন সময় সিলেক্টর যারা থাকেন তাদের আসলে কিছু করার থাকে না, অনেক প্রেশার থাকে। আমার কাছে মনে হয় সিলেক্টরদের স্বাধীনতা থাকে না, তো এই সব প্রেশার কাজ করে, এটা নিঃসন্দেহে। বাট আমি মনে করি যে এই সব জায়গাতে আমাদের ধরেন বড় স্বার্থ দেখা উচিত। ক্লাব পলিটিক্সের মধ্যে না থেকে আমাদের দেশের চিন্তা করা উচিত। অনেকেই এই মুহূর্তে খুঁজছে বাংলাদেশ দলের পিছিয়ে পড়ার কারণ। সাকিব তামিমদের অনুপস্থিতির বিষয়টা যেমন দায়ী, তার চেয়েও হয়তো বেশি দায়ী বিসিবির এমন অপেশাদার আচরণ। যখন ক্রিকেটের চেয়ে ক্লাব বড়, যার অর্থ ক্রিকেটের উন্নয়নের চেয়ে কর্মকর্তাদের ভোট ব্যাংক নিশ্চিত করাটাই বেশি গুরুত্বপূর্ণ, সেখানে ক্রিকেট পিছিয়ে যাবে, সেটাই স্বাভাবিক বলছেন পাইলট। এই জায়গা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারলাম না, উদ্ধার করতে পারলাম না যে এই ক্রিকেট বোর্ডটাকে সুন্দর নিউট্রাল একটা জায়গা, কোনো ধরনের প্রেশার থাকবে না, যে যার মতো কাজ করবে, আম্পায়ারের মতো আম্পায়ারিং করবে। দেখেন যে কয়েকদিন আগে সৈকতের যে ইস্যুটা হয়েছে, খুবই দুঃখজনক। মানে আমি অনেক আগে থেকেই বলে আসছিলাম যে বাংলাদেশ ক্রিকেটের কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে না এবং হবেও না, ফিউচার দেখি না। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।